দর্শক, অনেকদিন পর 15 মিনিটসের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার 15 মিনিটস আপনারা জানেন যে ইসকন নিয়ে একটি পর্ব প্রচারিত হয়েছিল এবং আমার সেই পর্বটির মানুষ এমনিতে বিক্ষিপ্তভাবে জানতো। আমার সেই পর্বটির মাধ্যমে আসলে সামগ্রিকভাবে মানুষের সামনে এসেছে যে ইসকন এমন একটি সংগঠন যেটা কিনা উগ্রপন্থী হিন্দুদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং বাংলাদেশের মুসলমানদের জন্য এটা একটি হুমকির জায়গা। সেই বিষয়টি আমি সামনে নিয়ে আসি। এটাতে ওনার খুব জ্বলন ধরেছে ওনার গায়ে। সেটার কারণটা কি, উনি এখন কি চায়, ওনাকে কারা এই ধরনের পেছন থেকে কলকাঠি নাড়ছে সেটা জানার চেষ্টা করবো। আমি অনুষ্ঠানের একেবারে শেষে আপনাদেরকে সেটা বলবো, কিন্তু আগে জেনে আসি যে শাহেদ আলম পরপর যে দুটো পর্ব করেছে ইসকনকে নিয়ে, সেখানে তিনি কি বলেছেন, তার মতে ইসকন কি, তার কাছ থেকে জেনে আসা যাক। আমি প্রতিটি কথা, তিনি যা যা বলবেন প্রতিটি কথা আমি তার কথার পরিপ্রেক্ষিতে আমি বিশ্লেষণ করব। চলুন আগে তার প্রথম বক্তব্যটি শুনে আসা যাক। ইসকন কি? ইসকন ইন্টারন্যাশনাল সায়েন্স ফর কৃষ্ণা কনসায়েন্সেস, যেটির জন্ম নিউ ইয়র্কে 1960 সালে। শিল প্রভুপাদ নামে একজন ব্যক্তি, তিনি এইটির উদ্ভব করেছিলেন এই ভেবে যে সকল ধর্মের মানুষ তাদের কৃষ্ণের যে দর্শন, ভগবানের যে দর্শন, সেটি বোঝার দরকার আছে। বহির্বিশ্বেও ইসকন, বুঝতে হবে যে ইসকন কিন্তু শুধু ভারতীয় হিন্দুদের সংগঠন নয়, এটি সারা বিশ্বের যারা হোয়াইট শ্বেতাঙ্গ আছে তাদেরও একটা নিজস্ব জায়গা, যারা কয়েক মিলিয়ন মানুষ এরই মধ্যে এই ইসকনের আদর্শ গ্রহণ করেছেন। দর্শকরা, আশা করছি ইসকন সম্পর্কে এই বিশেষ অজ্ঞ শাহেদ আলম সাহেবের কাছে যে সংজ্ঞাটি আপনারা শুনলেন, এতে আপনাদের ইসকন সম্পর্কে জানার যে পরিধি সেটা আরো বেড়ে গেল। আরো নতুন নতুন বিষয় তাকে দিয়ে হরিবল বলানো হচ্ছে। কিন্তু আমি একজন মুসলমান, আপনি যদি একজন মুসলমান হন, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি পৃথিবীতে প্রতিটা মানুষ জন্ম নিয়েছে মুসলমান হিসেবে। অন্য ধর্মে যারা, অন্য পরিবারে অন্য ধর্মের মানুষের ঘরে যারা জন্ম নিয়েছে তারা তো জন্মগত ভাবেই তারা অন্য ধর্মে চলে যাচ্ছে, কিন্তু আমি একজন মুসলমান হিসাবে, যে মুসলমান সন্তানটি আমার ঘরে জন্ম নিয়েছে, তাকে আমি হরিবল বলাইতে পারি না। কিন্তু ইসকন সেটা করেছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তারপরে ইসকনের বিষয়টা সামনে এসেছে। সেইখানে শাহেদ আলম সাহেব, দেখুন সেই ঘটনাটিকে কত সুন্দরভাবে পজিটিভ ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছেন। এমন দোষের কিছু নয়, এই কারণে নয় যে মন্দিরে যে বাংলাদেশের ছেলে মেয়েদের যে খাওয়ানো, তাদের একটা ফুড ফর প্রোগ্রাম নামক একটি প্রোগ্রাম আছে, যেটি ইন্টারন্যাশনালি তারা করেন ফান্ডিং এর মাধ্যমে। এখন আপনি ধরেন যে এটি বাংলাদেশে বললে আপনার মনে হচ্ছে, ধরুন যে ভারতে আপনি একজন মুসলিম, আপনি তাবলিগ জামাতে বেরিয়েছেন, রাস্তায় প্রতিমধ্যে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং দাওয়াত দিতে দিতে একজন হিন্দুকে আপনি দাওয়াত দিয়ে ফেললেন। একবার বুঝুন তো কাণ্ডটা কি হবে, পিটিয়ে মেরে ফেলবে, তাই তো? আমাদেরকে বলবে আমরা প্রগতিশীল না, আমাদেরকে বলবে আমরা জঙ্গি, সেই সব কথা বলে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। শাহেদ আলম, আপনি মানুষের এইসব ভুলভাল বুঝাইতে চান না, আপনি বুঝেন, আপনি আমার কাছ থেকে বুঝেন, পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা কিনা ফ্লেক্সিবিলিটি এত বেশি, সেটার সাথে কারো ধারে কাছেও যাওয়ার ক্ষমতা নাই। ইহুদি ধর্মে আপনি যাইতে পারবেন না, চাইলেও যাইতে পারবেন না। তো হিন্দু ধর্মে একটা সময় ছিল, বাট এখন পারে। তো এর মানে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো হচ্ছে যারা জুইশ হয়ে আসছে তারাই হচ্ছে তাহলে খালি এই ধর্মে থাকতে পারবে। তারা যদি মনে করে যে তাদেরটাই মানে ভালো ধর্ম, তারাই হচ্ছে গিয়ে সঠিক পথে আছে, তাহলে পৃথিবীর এই যে আমরা মানুষ, আমরা কি মানুষ না? অন্য ধর্মে যারা আছে, মুসলমান, খ্রিস্টান, তারা কেন যাইতে পারবে না? এটা নিয়ে বিতর্ক হইতে পারে। কিন্তু মুসলমান ধর্মে
আপনি চাইলেই আসতে পারবেন, কারণ মুসলমান ধর্ম হচ্ছে সার্বজনীন এবং এটা আমরা সবাই বিশ্বাস করি মুসলমান হিসেবে যে কেউ যদি ভুল পথে গিয়ে থাকে তার সুযোগ আছে ফিরে আসবার। তো সেই জায়গা থেকে আপনি বলছেন যে এটা তাবলিগ জামাতের মতো, তাবলিগরা হচ্ছে কি যেভাবে ধর্ম প্রচার করে তারা ধর্ম প্রচার করছে সেভাবে, সেটাতে আমরা রিয়েকশন দেখাচ্ছি। ইসকন কি করে? ইসকন কোন ধর্মের ফলোয়ার? তারা হিন্দু ধর্মের, যদিও বেসিক কিছু জায়গায় তাদের হিন্দুদের সাথে পার্থক্য আছে। আপনি বলছেন যে তাবলিগের মতো, যদি তাই হিন্দুরা ঠিক একই কাজটাই হয়েছে বাংলাদেশে। ইসকন যখন বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে এবং যখন হরে কৃষ্ণ কিংবা জয় কৃষ্ণ বলে স্লোগান দেওয়াচ্ছে, সেটা নিয়েই যত আপত্তি তৈরি হয়েছে। এর বাইরে আমি দেখি না যে ইসকন কোনো জঙ্গি কার্যক্রমে জড়িত। কি দর্শক, আরো বোঝার দরকার আছে ইসকন কি, এটা সম্পর্কে আরো জানতে চান? ডক্টর বিজ্ঞানী শাহেদ আলম সাহেব যা বলেছে, আমার মনে হয় এর চাইতে বেশি আর কিছু জানার প্রয়োজন নেই, অনেক কিছু জেনে ফেললাম আমরা। এবার চলুন এই সব বিশেষে বিশেষ অজ্ঞ বহুমূত্র প্রতিভার অধিকারী শাহেদ আলম ইসলাম ধর্ম নিয়ে তার জ্ঞান কেমন। তিনি বলছেন যে ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীতে এসেছে 3টি ধর্মের পরে। আমি এই কথাটা দিয়ে কোনো বিতর্ক তৈরি করতে চাই না, তিনি যা বলেছেন চলুন সেই কথাটি শুনে আসা যাক। সনাতন হিন্দু, ইহুদি এবং হচ্ছে এটাকে কি বলে বৌদ্ধ ধর্ম। মুসলিম ধর্ম তো সবার আগে এসেছে, আপনারা দেখি নিশ্চয়ই কেউ বলবেন যে আপনি এই বিষয়টা এগিয়ে যাচ্ছেন কিনা, কিন্তু ইতিহাস সত্য কথাবার্তা জানলেন তার মুখ থেকে। এবং তিনি আরএসএস, যেটা কিনা আপনারা শুনেছেন গত কদিন আগে ইমরান খান জাতিসংঘে এসে আরএসএস এর, আমি জানতাম না সেটা, পরে ওনার কথার পরে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে সব সত্য। আরএসএস এর যে ওয়ার্ল্ড ওয়াইড তারা পুরো ভারত জুড়েও যে ধরনের মুসলমান বিরোধী তাদের যে কর্মকাণ্ড, যে তৎপরতা, তাদের যে উদ্দেশ্য, সে বিষয়গুলো নিয়ে এখন আপনারা সবাই জানেন। সেই আরএসএস নিয়ে আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানী শাহেদ আলম কি বলে চলুন শুনে আসি আরেকবার। আরএসএস হচ্ছে মূলত হিন্দুত্ববাদের উন্নত একটা সংস্করণ, যেখানে সব ধর্মের মানুষরা এই জিনিসটা বুঝতে পারে। কি দর্শক, অনেক নতুন জিনিস শুনছেন না? অনেক মজা না? অনেক টেস্ট। শুধু ইসকন না, আপনারা জানেন যে ইসকনের যে পর্বে আমি যে ঘটনাগুলো দেখিয়েছিলাম, সেটার আগে ইসকন নিয়ে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের মধ্যে ব্যাপক একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে অভিযোগটি উঠেছিল, সেই ঘটনাটি হচ্ছে বিভিন্ন স্কুলে গিয়ে আপনার ইসকনের যে ফুড ফর চাইল্ড বা এরকম টাইপের একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে বিভিন্ন স্কুলে তারা যেয়ে তারপরে বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে এবং প্রসাদ খাওয়ানোর পর সেই বাচ্চাদেরকে বলানো হচ্ছে হরিবল। সেই বাচ্চাটা আল্লাহ কি, ভগবান কি, ঈশ্বর কি কিছুই জানে না। যার বিরুদ্ধে মামলা করতে গিয়েছে তাকে সেভ করবার জন্য। This is the Bangladesh where the Bangladeshi people living now, শাহেদ আলম। সো আপনি জানেন না যে এই ইসকনের চক্রান্তের জাল কতটুকু পর্যন্ত পৌঁছেছে, ঠিক আছে? আপনি সেই ইসকনের পক্ষে কথা বলছেন হঠাৎ করে, চলুন উনি যে কথাটা বলেছে সেটা একটু শুনে আসা যাক। ইসলামে আমাদের যেমন একদল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায়, এই দলটির নাম হচ্ছে তাবলিগ জামায়াত। ইসকন হচ্ছে হিন্দু ধর্মের একটি তাবলিগ জামায়াতের মতো বড় জোর। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে তার ইসকন, ইসলাম ধর্ম, মুসলমান এসব নিয়ে তার বিস্তর জ্ঞানের একটা লেভেল। এখন আমরা চলুন শাহেদ আলমের কাছে জেনে আসি যে তিনি
আমার সম্পর্কে কি কি কথাগুলো বলেছেন সেখান থেকে শুরু করা যাক। আমাদের মগজ ধোলাই হয়েছে কিনা, কেউ এই মগজ ধোলার পিছনে কোনো গোষ্ঠী বা স্বার্থ তার স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে কিনা এটি আপনাদের বোঝা দরকার। আমি এই জন্য কথাগুলো বলছি। এই কমেন্টস এর একটা জায়গা থেকেই আমি জানতে পারলাম যে ইলিয়াস হোসেন নামক একজন মানুষ, যিনি সাংবাদিকতার লোক, আমাদেরই ছোট ভাই, আমার সাথে এই বছরে তার সমস্ত জীবনে একবার দেখা হয়েছে নিউ ইয়র্কের কোন, যেটা বলে যে মুসলিম ধর্মের এসেছে কয়েকটি ধর্মের ধাপ পার হয়ে, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, এরপরে মুসলিম ধর্ম। আমি ওই বিতর্কে পরে যাব। দর্শক নিশ্চয়ই আরো একটা নতুন জিনিস শিখলেন আজকে। ইসলাম ধর্ম এসেছে হচ্ছে 3টা ধর্মের পরে। তিনি ইতিহাস থেকে পড়েছেন। শাহেদ আলম, এই ইতিহাস বইটার নাম কি, কোথেকে পড়েছেন আপনি? মূর্খতার একটা লেভেল থাকা দরকার। বাংলাদেশে যদি কোনো সন্তানের, আপনি কোন পরিবার থেকে এসেছেন আমি জানি না, যদি কোনো সন্তান যদি খুশি কবির, শাহরিয়ার কবিরদের মতো বাবা মায়ের ঘর থেকে যদি না জন্ম নিয়ে থাকে, মিনিমাম ধর্মকে পালন করে, লালন করে, এরকম একটা পরিবার থেকেও যদি কেউ জন্ম নিয়ে আসে, তার অন্তত এইটুক জানা আছে যে মুসলমান ধর্মের উৎপত্তি কোত্থেকে, আমাদের মুসলমানদের সর্বপ্রথম পৃথিবীতে কারা আসে এটা আমরা জানি। কিন্তু তো হযরত আদম আলাইহিস সালামের নাম জানার জন্য আপনার মতো এত ইতিহাস বই পড়ার দরকার নেই আমাদের। পাকনামো করবেন, অন্য বিষয় নিয়ে করবেন, ঠিক আছে? ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলতে গেলে আমি সবসময় ভয় পাই, এবং আমি সাথে সাথেই বলি যে দেখুন, আমার ইসলাম সম্পর্কে আমার এমন জ্ঞান নাই, কারণ এগুলো খুব সেন্সিটিভ একটা জায়গা। একটা ভুল ইনফরমেশন দেয়া থেকে না বলা ভালো। আপনি বলে ফেললেন আপনি ইতিহাস থেকে পড়েছেন, এবং সেখানে আপনি বলছেন যে আপনাদের তো বলবেন যে ইসলাম ধর্ম প্রথমে এসেছে। কি হয়, বাংলাদেশে হিন্দু কি আজকে থেকে বাস করে? বাংলাদেশের হিন্দুরা কি বাংলাদেশের ধর্ম পালন করে না? হিন্দুদের নিয়ে কোনোদিনও কি এই কথা উঠেছে? কখনো আমরা বলেছি যে হিন্দু ধর্ম এটা নিষেধ করতে হবে বাংলাদেশে? কখনো উঠেছে? কখনোই না। ইসকন নিয়ে কেন উঠছে? কারণ ইসকন এই পর্যন্ত মসজিদের ইমাম খুন করেছে, তাদের যত কার্যক্রম সব হচ্ছে প্রশাসনের লোকজনকে নিয়ে। এই যে যিনি কিনা এখন আবরার হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন, কৃষ্ণপদ রায়, তিনি নিজেও, আমি জানি না তিনি এটা ফলোয়ার কিনা, বাট তিনাকেও নিয়ে আপনার দেওয়া হয়েছে, ক্রেস্ট দেওয়া হয়েছে, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তারপরে তাকে নানান মানে পুলিশদের সাথে, প্রশাসনের সাথে, মানে ইসকনের এত মিলে যাওয়া, এটার কারণ কি বলতে পারেন? আপনি জানেন বাংলাদেশের সম্পর্কে এখন ইসকনের অবস্থান কোথায় জানেন কিছু? বাংলাদেশে কত হাজার জায়গায় ইসকনের এখন যে ওদের যে মন্দির, ইসকন মন্দির, সেটা প্রতিষ্ঠা করেছে, সেটা আপনি জানেন? আমার যে প্রোগ্রামটি আমি প্রচার করেছিলাম, সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলের পরিচয় সহ তার ফোন রেকর্ড দেওয়া হয়েছিল। সেই ছেলেকে ইসকনের ছেলেপেলেরা ধরে তারপরে মারধর করেছে। সেটার প্রতিবাদ করতে গিয়েছিল, সেই প্রতিবাদ করতে যাওয়ার পরেও একটা ছেলে তাকে যখন তারা হুমকি টুমকি দেয়, তখন সে যায় থানাতে যাওয়ার পরে সেই ছেলের কাছে স্বীকার করেছে পুলিশের একজন অফিসার যে আমাদেরকে ভারতীয় হাই কমিশন থেকে ফোন দিয়েছে যে তাকে যাতে কিছু না করা হয়, আপনাকে আমরা জেলে পাঠিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে জামিন নিয়ে চলে আসবেন, খুব বড় মামলা দিচ্ছি না। চিন্তা করেন, একজন মুসলমান, সে জীবনের নিরাপত্তা নিয়ে গিয়েছিল, তাকে থানা থেকে বের করে দেওয়া হয়েছে। আপনার কাছ থেকে আমাদেরকে এখন ইসলাম ধর্ম শিখতে হবে, তাই না? ইসলাম কোথেকে আসে সেটা আপনার কাছ থেকে শিখতে হবে, যা ইচ্ছে যা শিখাবেন সেটাই শিখতে হবে। দর্শক, এই হচ্ছে আমাদের লেবাসধারী ডানপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তা একজন মানুষ, শাহেদ আলম। তার কাছে চলুন আমরা আরেকটা বিষয় জেনে আসি, সেটা হচ্ছে তিনি বাংলাদেশের যে মুসলমানরা আছেন বা পৃথিবীর মুসলমানরা নাকি কোনো জায়গায় গেলে
একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে মসজিদ তৈরি করেন, কিছু একটা করে খেতে হবে। চলুন তার নিজের মুখে শোনা যাক, আমি কোনো কিছু বানায় বলছি না। আমাদের তো নিয়ম আছেই, ধরেন আমরা যেখানে যাই একটা মসজিদ খুলে বসি, যে শহরে যাই না কেন, হিন্দু যারা আসেন যে শহরে যান না কেন, তারা একটা মন্দির খুলে বসেন, একটা উপাসনালয় খুঁজে বসেন, কাউকে না কাউকে তো কিছু করে খেতে হবে, তাই তো? ছোট করে আরেকটা বিষয় জেনে আসি তার কাছ থেকে, সেটা হচ্ছে যে ইসকন হচ্ছে তাবলিগ জামাতের নাম আপনারা শুনেছেন, এই তাবলিগ জামাতের মতো। তো তিনি যেটা বলেছেন সেটা বলবার আগে আমি কিছু কথা বলতে চাই। তিনি বলেছেন যে তাবলিগ জামাত যেরকম মানুষকে দাওয়াত দিয়ে বেড়ায়, তেমনি ইসকনেরও কাজ হচ্ছে দাওয়াত দিয়ে বেড়ানো। এটা যদি আমরা মেনে না নেই তাহলে সারা পৃথিবী আমাদের উপরে খেপবে। এবং তার নাকি এই দর্শন প্রচারণার কারণেই মানুষের এই সন্দেহ দানা বেঁধেছে যে ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন এবং এটি বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে শেখ হাসিনা এবং অন্যান্য সহযোগিতায়, নরেন্দ্র মোদীর সহযোগিতায়, এবং একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত। বাংলাদেশের যত হত্যাকাণ্ড, গুম সবকিছু হয়েছে ইসকনকে কেন্দ্র করে। কোন একটা উদ্দেশ্য নিয়ে ফিতনা তৈরি করার জন্য আমার উদ্দেশ্য, আমার এটার পেছনের ষড়যন্ত্র কি সেটাও খুঁজে বের করার দাবি শাহেদ আলমের। শাহেদ আলম, আমার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। ইসকন তথা ভারতের যে আগ্রাসন বাংলাদেশে এখন চলছে সেটার বিরুদ্ধে কাজ করার একটা উদ্দেশ্য আমার অবশ্যই আছে, সেটা হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করা। পরাধীন বাংলাদেশকে স্বাধীন করবার যে যুদ্ধ, সে যুদ্ধে আমি নেমেছি। কিন্তু আপনার উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে চাই। আপনি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে সাধারণ মানুষ আপনার কাছে জানতে চেয়েছে যে ম্যানহাটন হচ্ছে পৃথিবীর যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাদের থাকার জায়গা। বাঙালি আমি আর পরিচিত কেউই নাই যে কিনা ম্যানহাটনে আপনার বাসা টাসা, তারপরে এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থাকে।